কিছুদিন ধরে সোহান বলছিল, ভাবলাম আজকে এটা ট্রাই করেই ফেলি মালাই সয়া চাপ। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা, কিছু একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম গোটা এলাচ বড় আর দুটো ছোট এলাচ, তারপরে দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে তার মধ্যে আমি দিয়ে দিলাম বড় বড় করে আদা কোচানো, আর যারা তোমরা রসুন খাও তারা রসুনও দিয়ে দিও সাথে সাথে। একটু নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কা, আর যারা পেঁয়াজ খাও তারা বড় বড় চাংস করে পেঁয়াজও দিয়ে দিও। আমি আগে থেকে কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ দুটো, আর তারপরে জল দিয়ে নাড়াচাড়া করতে করতে ওটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে ওটাকে জলটা শুকোতে দিলাম আর ঠান্ডা হতে দিলাম। এবার সয়া চাপগুলো ভেজে নেওয়ার পালা। সয়া চাপগুলো কেটে নিয়েছিলাম আমি, যে কোনো ব্র্যান্ডেরই তোমরা করে নিতে পারো। এই দেখো ভাজা হয়ে গেছে সয়া চাপ, একটু লালচে লালচে করে, একটু ডোবা তেলেই ভাজতে হয় ওটা, এটার জন্য একটু তেল তো লাগে। আর ওই যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি ওতে টমেটো আর আরেকটু কাজুও মেশালাম, কারণ কি আমার গ্রেভিটা খুব অল্প হয়ে যাচ্ছিলো, যেহেতু পেঁয়াজ রসুন ছিল না এতে। তা ওটা আমি দুধ দিয়ে, যেহেতু মালাই সেহেতু দুধ দিয়ে আমি ওটাকে গ্রেভিটা বানিয়ে নিলাম, পেস্ট করে নিলাম। এইবার তেল প্লাস বাটার ইউজ করলাম আর এই প্যানে, আর ওতে দিয়ে দিলাম জিরে কিছুটা। হয়ে যাওয়ার পর মিক্সটা দিয়ে নাড়াচাড়া করতে করতে জল দিয়ে থেকে নাড়াচাড়া করা কষা এটাই করতে হবে বারবার করতে করতে। তারপরে এটাকে একটু ভালো মতন জল দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে, কিছুক্ষণ ফুটতে দিতে হবে, এটা হতে দিতে হবে মিনিট 10। সমানে কষিয়ে যেতে হবে যাতে এটা ভালো মতন তৈরি হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে জল দিয়ে মিনিট 10। তারপরে এর মধ্যে মশলাপাতি দিয়ে করতে হবে যা করার। তাই সাইডে আমি কাসুরি মেথিটা একটুখানি ড্রাই রোস্ট করে দিচ্ছি, এটা দিলে কাসুরি মেথির টেস্টটা ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি সব। তারই মধ্যে আমি দিয়েছি কিছু পনির, যেটা আমার কাছে ছিল, আর ছোটো ছোটো সয়া চাংস যেগুলো ছিল সেদ্ধ করা। তো দিয়ে আমি তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। যারা হোয়াইট গ্রেভি বানাচ্ছো লঙ্কার গুঁড়ো দিও না, কারণ কাঁচা লঙ্কা আগেই দিয়েছো। তো এইবার হচ্ছে এতে কিছু জিনিস অ্যাড করব, সেগুলো হচ্ছে একটু মিষ্টি, তারপরে ভেজে রাখা যেটা ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, মালাই সেহেতু মালাই তো দিতেই হবে, মিল্ক ক্রিম, আর একটু ধনেপাতাও ছিটিয়ে দিলাম। যারা হোয়াইট গ্রেভি বানাচ্ছো ধনেপাতা দিও না। আর এইসব দিয়ে এটিয়ে হয়ে গেল আমার সয়া চাপ রেডি। ফার্স্ট টাইম করলাম। সোহানের একটা বার্থডে উইশ, 19 অগস্টের বার্থডে ছিল, ওর একটা ইচ্ছে ছিল মা বানিয়ে খাওয়াক ওকে। তো রেডি হয়ে গেল সয়া চাপ, ভগবানকেও অফার করে দিলাম। ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো। হরে কৃষ্ণা।